হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কোনো ব্লগ নয়। আজকে আমি করব হচ্ছে তালের বড়া। এর জন্য আমি অনেকটা পরিমাণে তাল নিয়েছি, একটা গোটা পুরো বড় তাল, দেখতেই পাচ্ছ তোমরা অনেকটা হয়েছে। এর মধ্যে একটা গোটা নারকেল দিয়ে দিয়েছি, নারকেলটাকে কুড়িয়ে দিয়েছি। এরপর দিলাম বেশ পরিমাণে প্রায় 400 গ্রামের মতো চালের গুঁড়ো দিলাম, আর দিলাম প্রায় 200 গ্রামের মতো ময়দা। আর এর মধ্যে দেবো হচ্ছে চিনি। চিনির সাথে সাথে তোমরা কিছুটা পরিমাণ বাতাসাও দিতে পারো, লাল বাতাসা, যাতে খুব টেস্ট হয়। আমরা কিন্তু এখানে লাল বাতাসাও দিয়েছি। আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সুজি। সুজিটা বেশি পরিমাণ দেবে না, যেহেতু চালের গুঁড়োটা বেশি পরিমাণে দিয়েছি, তার জন্য সুজিটা একটু অল্পই দিয়েছি। তোমরা যদি চালের গুঁড়ো কম দিতে চাও তাহলে তোমরা চালের গুঁড়ো কম দিয়ে সুজিটা বেশি দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। এই যে দেখো, এখানে আমি চিনি দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ, আর দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণ বাতাসাও দিয়ে দিয়েছি, এতে টেস্টটা খুব ভালো হয়। তো এরপরে ভালো করে এটাকে মাখতে হবে। যদি ভালো করে না মাখো না, তাহলে কি হবে, এটা কিন্তু খেতে টেস্ট হবে না, কিছু মানে সম পরিমাণ হবে না সব কিছু। তাই জন্য এটাকে ভালো করে সময় নিয়ে অনেকক্ষণ ধরে এটা কিন্তু মাখতে হবে। তোমরা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু এটার মধ্যে বেশি জল দিইনি। আমি তালটা পুরো একদম দেখো কোনো জলের মধ্যে গুলিনি, নর্মাল এটাকে তালটাকে আমি ছেঁকে নিয়েছি খুব সুন্দর করে। দেখো কত সুন্দর মাখা হচ্ছে, আর পুরো গাঢ় হয়েছে জিনিসটা। এই এই এরকম ভাবে গাঢ় হলেই না খেতে ভালো লাগে তালের বড়াটা। তো দেখো কত সুন্দর করে মা মেখে নিচ্ছে এটা। এই যে আমাদের মাখা হয়ে গেছে কতটা সুন্দর করে। এবারে আমি এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণে তেল দেবো, ডুবো তেলে যেহেতু ভাজবো। তো এরপর যখন তেলটা গরম হয়ে যাবে, এর মধ্যে আমি দেখো খুব সুন্দর করে গোল গোল করে বড়াগুলো, ছোট খুব বড়ও না আবার খুব ছোটও না, মিডিয়াম সাইজ করে আমি এবারে তালের বড়াগুলোকে ভেজে নেব। কত সুন্দর করে দেখো, তালের বড়া দেওয়ার পরে দেখবে ওপর দিকে ভেসে উঠছে, তখনই বুঝবে যে না, তোমার পরিমাণ ও পরিমাপটা ঠিক আছে। তো তোমরা এইভাবে করে ভেজে নিও। এরপরে আমি প্রত্যেকটা তালের বড়া এইভাবেই ভেজে নিয়েছি। তো চলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করতে ভুলবে না। আর অবশ্যই করে কিন্তু তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, ও আমার পাশে থেকো। ও ভালো ভালো কমেন্ট করো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। তো এই দেখো কত সুন্দর করে ভাজা হচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি রাখছি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ও আমার পাশে থেকো, ও চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও। তো টাটা, বাই বাই, লাভ ইউ অল।